আমি দেখি আমি দেখি কারণ আমি এখনও ওর যেই ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি। আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। বৃষ্টি স্নাত কানপুরে প্রকৃতিকে কাঁদিয়ে ক্রিকেট সম্রাটের বিদায় ঘোষণা। পারিপার্শ্বিক চাপেই যে নিয়েছেন সিদ্ধান্তটা সে কথা বলার অপেক্ষা রাখে না। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। টি-20 নিয়ে সাকিব রেখে গেছেন যদি কিন্তুর প্রশ্ন। বোর্ড চাইলেই বছরখানেক পর ছোট ফরম্যাটে আবারও টাইগার জার্সি গায়ে দেখা যেতে পারে বাংলার মহাতারকাকে। তবে কি বাস্তবতায় এমনটাও সম্ভব? সাকিব কি আসলেই ফিরতে পারেন টি-20তে? উত্তরটা হয়তো সময়ই দেবে। তবে আল হাসানের ছোটবেলার গুরু নাজমুল আবেদিন ফাহিম বিশ্বাসটা রাখছেন নিজের প্রিয় শিষ্যে। আমি দেখি কারণ আমি এখনও ওর যেই ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি, বেশ অনেক দিন এরকম দেখিনি। হি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিং, এবং যেই বোলিং এগেনস্টে এবং যেই সিচুয়েশনে ওর এই ব্যাটিংটা দেখেছি সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখবো এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে। দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিরুদ্ধেই সাদা পোশাকে ইতি টানতে চান দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল তারকা। তবে রাজনৈতিক দৃশ্যপট আর পরিস্থিতি বলছে হিসাবটা সোজা না। যদিও ফাহিমের প্রত্যাশা পূর্ণতা পাবে কানপুরে বলা সাকিবের শেষ ইচ্ছা। হোম অফ ক্রিকেটেই সাকিবকে বিদায় জানাবেন দেশের ক্রিকেট প্রেমীরা। দ্য গেম উইল স্টিল গো অন। তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে। আমি আশা করছি যে সাকিব চলে গেল, আমরা ভালো ক্রিকেটই খেলবো। বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। কারোর কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে, কারোর কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে। বাট শেষটা ভালো হলে খুব ভালো হতো। শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। সবার ভালোবাসা নিয়ে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। সেটা হয়নি, সেটা আমার জন্য একটা খেতে কারণ শুধু খেলাটাই শেষ কথা নয়। একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে, সেই জীবনটা খুব গুরুত্বপূর্ণ। রেদওয়ান শাওন, ৭১।